সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই ব্লগটা শুরু করলাম। আর দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য এই জিনিসটা কিনেছি মিশোর থেকে। এইটা একটা টেবিল ক্লথ, আর এটা অনেকটাই বড় বেশ, আর কোয়ালিটিটাও খুব ভালো। 103 টাকা পড়েছে এটা। তা এটা আমার নেবার ইচ্ছা ছিল, আমি নিয়েছি। আর এই মোমটা মানে যেটা থালার মধ্যে, ওটা কালী পুজোয় বাবু এনেছিল। অনেকগুলো একসাথে এনেছিল, প্রতিদিন একটা করে জ্বালাই। তা এইভাবেই মানুষটাকে একটা জায়গায় রাখতে চেয়েছি, যাতে সব সময় দেখতে পাই, কথা বলতে পারি। আগেও যেমন বিছানায় যখন থাকতো তখনও তাকে সুন্দর সুস্থভাবে রেখেছিলাম। যখন একদম সুস্থ ছিল তখনও তাকে খুব ভালোভাবেই রাখার চেষ্টা করতাম। সে বাড়ির একজন কর্তা ছিল, সকলের প্রিয় ছিল, তাকে সেই মতনই কিন্তু থাকতো। এখন চলে গেছে, এখনো সেই একই জায়গায় সে আছে। তা ওটা ছিল আগের দিনে সন্ধেবেলায়, এটা পরের দিন। আজ কি বার, কি তারিখ আমার কিছু মনে থাকে না। আর বান্টি দেখো, মানে রাগে কিরকম ঝগড়া করছে ওর মামির সাথে, খাবে না। একটু মুড়ি চানাচুর মাখা হয়েছে সকালবেলায়, আর এই নিচেটায় বাবু উঠে গেলে আমরা নিচেটায় বসি। এখানটায় খুব রোদ পড়ে। বান্টিকেও নামানো হয়েছে, কিন্তু দেখো কত রাগ, খাওয়া দাওয়া করবে না। বেশ 3-4 দিন হয়ে গেল, কিছুই খাওয়ানো যাচ্ছে না। 2 গাল 1 গাল এতটুকুই। আর এখানে আমি দাদা ভাইয়ের সব জিনিসগুলো সবই তো একটু একটু করে গোছাচ্ছি। তা ভাবছিলাম রোদে দেব, দিয়ে আবার গুছিয়ে রাখবো। আর দেখো, মানুষ চলে যায় কিন্তু তার জিনিসগুলো পড়ে থাকে, তার স্মৃতি পড়ে থাকে, তার ভালো কর্ম, খারাপ কর্ম, সে কেমন ছিল সেগুলো পড়ে থাকে, কিছুই নিয়ে যায় না। এই প্রত্যেকটা জিনিস ছিল খুব প্রিয় আমার, কারণ আমি নিজে হাতে ওকে কিনে দিয়েছি। ওর পছন্দে আমি পড়তাম, আমার পছন্দে ও পড়তো। জানি না কেন এটা প্রথম থেকেই হয়ে এসেছে, যখন থেকে আমাদের বিয়ে হয়। তা প্রত্যেকটা জিনিস ছিল। এই শীত পড়ার শুরুতেই বলতো, মা না আমার শীতের গুলো কবে বার করবে, আমি গাড়ি নিয়ে যাই তো, ঠান্ডা লাগে। আর এই কালো সোয়েটারটা ওর খুব প্রিয় ছিল, সব সময়ই পরতো। অনেক ছবিতেই দেখবে তোমরা। আর হলুদ জ্যাকেটটা যেটা বার করেছিলাম, ওটা খুব বেশি দিনের নয়, 3 বছর আগের। দীঘা ভাড়া গিয়েছিল লোকের গাড়ি নিয়ে, তখন ওটা কিনে দিয়েছিলাম আমি। পড়তে চাইনি, কিন্তু পরে ওটা প্রিয় হয়ে গিয়েছিল। আর এটাই নিজে হাতে কিনেছিল তখন বাবু বান্টি খুব ছোট, তখন বান্টি হয়নি তখনের। আর এগুলো সব গিফটের পাওয়া। এই সোয়েটারটাও গিফটের পাওয়া। এই সোয়েটারটা যেটা আমার এখন হাতে, এটাও 3 বছর আগেই, মানে সবই ওই রোগটা যতদিন, ওই 2022-এ এটা কিনবে না বলেছিল, কিন্তু আমার খুব শখ ছিল যে সবাই পরে যায়, বেড়াতে যায়, আমাদেরও বেড়াতে যাওয়ার শখ ছিল, কিন্তু কখনো পূর্ণ হয়নি। তা এটা আমি খুব জোর করি, অনেকটা দাম ছিল। ও সমানে শালোলাকে বলছিল তোমার কেন, আর আমি ওকে বলছিলাম না তোমার কেন, আমি তো বেরোই না কোথাও। তাই এটা খুব জেদ করে মানে কিনে দিয়েছিলাম। 3,500-4 হাজার টাকা মনে হয় পড়েছিল, শালোলাদের থেকে স্টলমেন্টে নেওয়া হয়েছিল। তা এটার সাথে আরও একটা নিয়েছিলাম, আর বাবুর নিয়েছিলাম জিন্সের জ্যাকেট, একবারও গায়ে দেয়নি। এটা একবারও গায়ে দেয়নি।
আমি বলেছিলাম একবার পড়ো না, দেখি তোমায় কেমন লাগছে। এটাও নিজের পছন্দে নিয়েছিল সালোলার থেকেই একই সাথে, কিন্তু এটা একবার গায়ে গলিয়েছিল, বলছিল আমাকে ভালো লাগছে না। আমি বললাম পরে যখন সার্ট দিয়ে পড়বে ভালো লাগবে। এগুলো তুলে রাখবো, এই মুহূর্তেই বাবুকে দেব না, কারণ বাবু জিনিসের মর্ম বোঝে না। তোমরা একজন মনে হয় কমেন্ট করেছিলে বড় ছেলেকে সবসময় এরকম করো কেন। কিছুই করি না, সন্তান মায়ের কাছে দুজনেই সমান। যখন বুঝতে শিখবে নিশ্চয়ই দেব। ছোটটা আমার বিছানায় থাকলে কি হবে, অনেক বোঝে, কিন্তু বড় ছেলে কি বলতো, ও একটু চঞ্চল, কষ্টটা বোঝে না যে এগুলো বাবার জিনিস, বাবার কষ্টের জিনিস। যখন বুঝবে ওরাই তো পড়বে, দু ভাই, আর কে পড়বে বলো। কি বলো তো, দাদা ভাই না নিজের জিনিসগুলো না কাউকে ছুতেও দিত না, বিশেষ করে বাবুকে। বাবু ওই যে বললাম না, বাবু না খুব নষ্ট করে ফেলে, আর খুব বাইক নিয়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে, প্যান্ট ফেটে যায়, মানে ওর প্যান্ট জামা জুতো থাকে না। তাই জন্যে দাদা খুব বকতো ওকে, খুব বকতো। আর দাদার একটা জিনিসও ওকে দিত না, আর ও বাবার জিনিসগুলো পড়বে বলেই লাফাতো। এখন আর মানুষটা নেই, বকারও কেউ নেই, সব কিছুর খুঁত ধরতো, রান্নার, ঘরের কাজের। এটা পারছো না, আমাকেও বলতো তুমি ওটা পারো না, ওটা শেখোনি। এগুলোই মনে থাকবে, আর এগুলোই তত কষ্ট দেবে। কি বলতো, আমার যে এত কম বয়সে স্বামী চলে যাবে, এটা আমার মা বাবা জানতো, আমার দিদা, মা বাবা সবাই জানতো। এক দিদির সঙ্গে কথা হলো, সে বলল তুমি বিজনেস শুরু করবে বোন। এক দিদি কেন বলবো, কৃষ্ণা দি, যাকে খুব ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। তো বোন একটু কোনো অ্যাস্ট্রোলজার কাউকে দেখিয়ে শুরু করো। তার নিজের ঠিকুজিটা মানে কুষ্টিটা যখন তাকে দেখাই, যে ভাইটাকে, সে বলছে দিদি তোমার তো 30 বছর থেকে 32 বছর বয়সেই সুজন বিয়োগ আছে, এটা যদি প্রতিকার করতে দাদা কিন্তু কিছু না হলেও চেষ্টা তো করা যেত, অনেক সময় ফাঁড়া তো কেটেও যেত, এটাও তো একটা ফাঁড়া। আমরা বলি না আগুনে পোড়া, জলে ডুবে যাওয়া, এগুলো একটা ফাঁড়া, এটা করলে কেটে যায়, নিশ্চয়ই কেটে যেত। আমার বাবা মা কিন্তু জানতো সবই, কিন্তু আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা তাদের ছোট থেকেই ছিল না। আমি জন্মও নিয়েছি বাবা মার অখুশিতে, জন্মের পরেও বড় হয়েছি, যেমন খাওয়া পড়া একটা বাড়িতে পশু বড় হয় তেমন। আমায় নিয়ে মাথা ব্যথা ছিল না কোনোদিনই। এগুলো দাদার প্রিয় সেন্ট, আরও দুটো বাবু ইউজ করে নিয়েছে। আবারও সেই বাবুর কথা, তোমরা হয়তো বলবে বড় ছেলের নামেই বলো কেন। না গো, এগুলো তো মায়েদের ধর্ম, আর কাকে নিয়ে বলবে, তাই না, বলো না। তা দাদা খুব পারফিউম ভালোবাসতো, আর বডি স্প্রে খুব একটা ভালোবাসতো না, তবু কিনতো। তা আরও দুটো বাবু ইউজ করে নিয়েছে। এগুলো কোথায় ছিল যেন, দাদার জামা কাপড়ের সব ভিতরে ভাজে ভাজে ছিল, যখন ঘর গোছাই তখন এগুলো বেরিয়েছে। তা এগুলো একটু একটু এখনো, এটা গোটা আছে, আর ওগুলোতে হাওয়া এখনো আছে। তাই বললাম যে মানুষ চলে যায়, জিনিস থেকে যায়। আমার জীবনটাই কষ্ট দিয়ে ঘেরা, আমার ভিডিও তাই অনেকে দেখতেই পারে না, বলে কি দেখবো এত কষ্ট। সত্যিই তো, আমি তো ভালো কিছু দেখাতেই পারি না, কি দেখাবো, নিজেই তো আছি আধমরা অবস্থায়। আর এইগুলো সব আমার দেখো, বেশি আমি লাল ভালোবাসি বলে লাল জামা কাপড়, তা সবই রাখা আছে। আর এখানে চৈতালি যাচ্ছে, ওর জেঠু মারা গেছিল, তোমাদের বলেছিলাম, মানে আমার মামা শ্বশুর, তার আজকে শ্রাদ্ধ, তাতেই ও যাচ্ছে। আমাদেরও বলেছিল, নিমন্ত্রণ ছিল,
আমাদের যেতে নেই। আর বান্টিকে নিয়ে তো কোনোদিনই আর কোথাও আমি ঘর থেকে আরও বেরোতে পারবো না। দাদা ছিল তবু বেরোতাম, আর কোনোদিনই বেরোতে পারবো না। আমি আর আমার ছেলে দুজনেই এই জেলবন্দি জীবনই কাটাতে হবে যে কটা দিন বাঁচবো। আর চলো, সবাই ভালো থেকো।